Hello, welcome back to my Smart. Today, guys, I'm back to you again with some important lines that I want to teach you today. Guys, hope you are listening and viewing my all videos. Thank you so much. গাইস আমরা কিছু কিছু সময় অনেক সময় জানতে চাই এরকম ধরনের বাক্যগুলো বলে যে আপনি কত দূরে থাকেন, কত দূরে যান, তাই না? এরকম করে যখন বাক্যগুলো বলবো, এই যে আপনি কত দূরে যান, কত দূরে থাকেন, এগুলোর জন্য কিন্তু হাউ ফার দিয়ে বলতে হয়। ওকে, হাউ ফার আওয়ে দিয়ে বলতে হয়। যেমন দেখো, আপনি কত দূরে থাকেন, হাউ ফার আওয়ে ডু ইউ স্টে, হাউ ফার আওয়ে ডু ইউ স্টে। আপনি কত দূরে যান, হাউ ফার অ্যাওয়ে ডু ইউ গো, হাউ ফার অ্যাওয়ে ডু ইউ গো। আবার যদি এরকম করে আমরা বলি আপনি কত দূর থেকে আসেন, তখনও কিন্তু লাইক সেন্টেন্স এরকম করে বলতে হবে হাউ ফার অ্যাওয়ে ডু ইউ কাম ফ্রম, হাউ ফার অ্যাওয়ে ডু ইউ কাম ফ্রম। আবার যদি সেন্টেন্সটা এরকম হয় আপনি কত দূর থেকে ফেরেন, আপনি কত দূর থেকে ফেরেন, থেকে থেকের জন্য কিন্তু ফ্রম বসছে একদম শেষে। হাউ ফার অ্যাওয়ে do you return from? How far away do you return from? আচ্ছা, এরপরে যদি আরো এরকম করে সেন্টেন্স গুলো বলতে হয়, তা আপনি কতদূর লেখাপড়া করলেন, কত দূর লেখাপড়া করলেন, এটাও কিন্তু হাউ ফার দিয়ে বলতে হবে। হাউ ফার away did you learn? How far away did you learn? আচ্ছা, এখানে ডেট কেন হলো? যেহেতু দেখো যে সময়টায় আমরা কোশ্চেনটা করছি সেই সময় দেখা যাচ্ছে যিনি যাকে আমরা প্রশ্নটা করলাম সে লেখাপড়া করে বসে আছে, তার সে এখন আর লেখাপড়া করে না। তাই সেই জন্য কিন্তু ডেট দিয়ে কোশ্চেনটা হলো, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে প্রশ্নটা করা হলো। হাউ ফার অ্যাওয়ে ডিড ইউ লার্ন? কত দূর পর্যন্ত আপনি শিক্ষা অর্জন করলেন বা লেখাপড়া করলেন।